হেয়ার স্টাইল করার পরে যদি আবার খুলে যদি 2-3 বার করা হয় তাহলে কেমন লাগে বলো। তো এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে আগে থেকে জিজ্ঞাসা করে নিই কেমন মেকআপ করবে, কেমন শাড়ি পরবে, কেমন হেয়ার স্টাইল করবে। জানি না তুমি কেমন কি সাজবে, বুঝলে? না দেখা গেল তো সবাই এখন নিউডের মধ্যে চাই, বা নিউডের মধ্যে নাকি একটু খুব ডিপ ভাবে সাজবে, দেখা গেল আবার ফের আবার বুঝতে হইলো না। তো তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিলাম যে সে কেমন মেকআপ করবে, কেমন হেয়ার স্টাইল করবে, কেমন শাড়ি পরবে। তো প্রতিটা জিনিস কিন্তু আমরা জিজ্ঞাসা করি তবেই কিন্তু আমরা ক্লায়েন্টকে কিন্তু সাজাতে বসি, কারণ তাদের কিন্তু হাতে টাইম একদম গোনা থাকে। আর বুঝতেই পারছো যে আমাদেরও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা দাম রয়েছে, যেটা কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু কিনে থাকি। তো সেক্ষেত্রে দেখো, যদি তোমরা এর ফেসে যখন তোমরা মেকআপ করবে তারপরে যদি বলো যে না এটাকে আমাকে তুলে দিয়ে পুরোপুরি আবার অন্যটা করে দাও, তোমরা মেকআপ আর্টিস্টের উপরে ছেড়েও দেবে। আবার যখন মেকআপ আর্টিস্ট করবে তখন সেটাকে আবার তুলতে বলবে। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে একদমই করা উচিত নয়। হেয়ার স্টাইল যখন করবে তখন যদি এক গাদা তেল দিয়ে যদি তোমরা এসে মেকআপ আর্টিস্টের কাছে বলো যে আমি হেয়ার স্টাইল করবো বেশ সুন্দর করে, তো সেটা কিভাবে সম্ভব বলো? কারণ মাথায় যখন তেল দেওয়া থাকে তখন কিন্তু আমরা কোনো রকম ম্যাশিংও কিন্তু সেভাবে ইউজ করতে পারি না। প্লাস দেখো, আমরা যে কোনো ভলিউম যে আনবো সেটাও কিন্তু কোনোভাবে সম্ভব থাকে না। তো সেক্ষেত্রে তোমরা যখন হেয়ার স্টাইল করবে তোমাদের মাথায় কিন্তু অবশ্যই রাখা উচিত যে তুমি একটা মেকআপ করতে আসছো, সেখানে তোমার মাথায় কিন্তু তেল দিয়ে আসাটা উচিত নয়, যেখানে তুমি হেয়ার স্টাইল করবে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখা উচিত। তো যাই হোক, আর এই বোনটি কিন্তু আমার কাছে এই প্রথমবারই সাজতে এসেছিল। আর দেখতেই পাচ্ছ যে বোনটির কিন্তু আইব্রোটা করা নেই। আর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রত্যেকজনের মতনই যে ও কেমন সাজবে, কেমন হেয়ার স্টাইল করবে। তো আমাকে বলেছিল দিদি একদম সিম্পলের মধ্যে করে দাও, যেহেতু আমার আইব্রোটা করা নেই আর আমি খুব চড়া মেকআপ একদমই পছন্দ করি না। আর হেয়ার স্টাইলটাও ওর ও যেরকম বলেছিল ঠিক তেমনই আমি করেছি। সামনের থেকে বলেছিল একটু লাভলক ঝুলিয়ে রাখবে, সেটাও করে দিয়েছি। আর সত্যি কথা বলতে মন মতো করে আমি ওর চুলটায় বেশ ফুলটা আমি দিতে পেরেছি, কারণ ওটা আমি আমার মন মতন ফুলটা দিতে পেরেছি। কিছু কিছু ক্লায়েন্ট আছে এমন যে এতটাই সিম্পল চায় যে নিজের মন মতন করে সাজাতেও পারি না, আর তখন বেশ হাতটাও যেন উসকুস করে যে কিভাবে সুন্দর করতে পারবো। কিন্তু এতটাই যে তারা সিম্পল চায়, এতটাই নো মেকআপ লুক চায় যে কোনো রকম হেয়ার স্টাইলেও সেভাবে করা যায় না, বা সেরকম ফেসেও কোনো রকম আমরা কোনো কারুকার্য করতে পারি না। তো যাই হোক না কেন, সেটা তো ক্লায়েন্টের মত অনুযায়ী তো আমাদেরকে চলতেই হবে। আর যারা বর্ষাস মেকওভারে তোমরা ক্লাস করতে চাইছো, যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছো ও মেকআপ কোর্স করতে চাইছো, তোমরা কিন্তু আমার নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা ঝটপট তাহলে নাম্বারটা নোট করে নাও 8918493304। তোমরা কিন্তু বর্ষাস মেকওভারে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা কিন্তু সেম নাম্বারেই তোমরা ব্রাইডাল বুকিং করতে পারো। আর আমার এই ক্লায়েন্টও কিন্তু ছিল ভীষণ মিষ্টি, কারণ এই বোনটিও কিন্তু আমাদের চেনা পরিচিত। আর হেয়ার স্টাইলটা দেখো তোমরা, আমি কিন্তু সুন্দর করে বেশ ফুলটা আমি ওকে দিতে পেরেছি। আর সব শেষে এই ক্লায়েন্ট বোনটি কিন্তু খুব শান্তভাবে সেজেছিল, যেটা সব থেকে আমার বেশি ভালো লেগেছিল। আর তোমরা সবাই বলো যে এই ফ্লাওয়ার দেওয়াটা কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।